ভগবদ্গীতার বিষাদ যোগের 10 নম্বর শ্লোক। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। এর অনুবাদ হচ্ছে, আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এর তাৎপর্য কি ব্যাখ্যা করেছে বহুপাত একবার শুনি। এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছেন। পিতামহ বীরশ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে। এছাড়া আমরা জানি যে দুর্যোধনের পক্ষে নারায়ণী সেনা ছিল। অপর পক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্যবীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। এটাই দুর্যোধন ব্যাখ্যা করছে যে ভীমের আর কি শক্তি আছে পিতামহ ভীষ্মের কাছে। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি একটুখানি ঈর্ষান্বিত ছিল, হিংসা করতো ভীমকে আমরা জানি, কারণ সে জানতো যে যদি কোনোদিন তাকে মরতে হয় তাহলে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু পিতামহ ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল যে জয় তার হবে। অহংকারী মানুষের এটাই প্রথম লক্ষণ, শত্রুকে হেয় করে দেখা। দুর্যোধনের প্রতিটি কথাতেই বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয়ই ছিল না।